ডাক্তার দীপুমণি শিক্ষামন্ত্রী আছিল, তাই বলল যে প্রত্যেক ধর্মের ধর্ম শিক্ষার মধ্যে সকল ধর্মের বিবরণ দেওয়া লাগবে। ইসলাম ধর্মের মধ্যে মূর্তির দেবতার ছবি ঢুকে দিল, কথা কোন না। আবার প্রাইমারি ছাত্ররা বলল, এই শিক্ষক তোমরা সাইকেল চালান শিখাও। কে এতদিন ওইটা শিখায়নি? প্রাইমারিতে মানুষ বোধহয় সাইকেল ফেলে দিত তো নাকি? গোহাইল রোডে সাইকেল বেচতে বেচতে দোকানদাররা হাফসা গেছে। আবার বলল আলু ভর্তা বানান শিখাও। কে এতদিন কি মানুষ নুন ছাড়া আলু ভর্তা খাতা? কোন মহিলাকে আলু ভর্তা বানার পারে না আগে, তো এটা শিখান লাগবে। আবার বলিচ্ছে ব্যাঙ্গের লাফান শিখাও। এই কতক্ষণ এই গোলাপি রঙের শার্ট গাওয়ার দিয়া একটা প্রাইমারি মাস্টার কালো প্যান্ট পিনতে কোথায় তিরিং তিরিং সাইকেল চালাও। তাহলে এই বাজে কথাগুলো সংসদে আলোকপাত হলো, দেখা গেল ক্ষমতা থাকার কারণে এই বাজে কথাগুলা তারা কায়েম করতে সাহস পেল। আর তার চেয়ে কত দামি কথা করার থেকে আমরা বলি, ক্ষমতা না থাকার কারণে আমরা বাংলাদেশে 1 ইঞ্চি জায়গা নামাজ কায়েম করতে পারি নাই, চুরি বন্ধ করতে পারি নাই, জানা বন্ধ করতে পারি নাই। আমার দেশে ঘুষ বন্ধ হয় না, দুর্নীতি বন্ধ হয় না, কথা ঠিক কিনা? এখন ঘুষ বন্ধ হয় না, চুরি বন্ধ হয় না, এই কথা বললে মানুষ ঠিক যে চিৎকার দেয় মনে আজই সংসদ কায়েম হয়ে যাবে। কিন্তু তা নয়, সেই সরকার কায়েম করতে হবে। ইসলামী সরকার যতদিন কায়েম না হবে ততদিন কোনো অন্যায় বন্ধ করা সম্ভব নয়। কার কথা? তাহলে ইসলামী সরকার সকল অন্যায় বন্ধ করার একবার কলকাঠি চাবি। আমরা যদি বিগত দিনের ইতিহাস দেখি, পাকিস্তান 24 বছর শাসন করছে, পুরো পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, কোনোদিন ইসলামের আইন চালু করেনি। 54 বছর হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয়, 17টা প্রধানমন্ত্রী গেছে, কেউ কি লোগুনালা ধুতি ফেন্দা আছিল? কোনো হিন্দু, কোনো মারোয়ারি আছিল? তাহলে তারা তো মুসলমানের দাবি করছে, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, বসি নামাজ পড়ে, আবার নিজেই পাক করে খায়। তারা কি নামাজ কায়েম করছে? তাহলে সেই সরকারকে আমরা দেখার শেষ। অতএব যে সরকার নামাজ কায়েম করবে ওই সরকার হলো সবচেয়ে দামি সরকার, ওই সরকার হলো আল্লাহর। আজকে খুতবাতে শুনেছেন আপনারা রসুলের একটা হাদিস। হাদিসটা কি? ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদে মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদে আহানাহুল্লাহ। আমার আল্লাহর নবী বলেছেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, জনগণ আল্লাহু আকবার। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, আমার রসুলের ভাষা দিয়ে তোমরা শুনিয়ে নাও। আমার নবী বলেছেন, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো, তারা যেন সবাই আল্লাহর বিরোধিতা করলো। তাহলে আমার দেশে লক্ষ লক্ষ মানুষ মসজিদে নামাজ পড়ে, আবার নামাজ পড়ে যায় ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করে, কথা ঠিক কিনা? তো ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করে এই দাড়ি টুপি জুব্বা দিয়া, হজ উমরা দিয়া জান্নাতে যাওয়া যাবে না। কারণ আমার আল্লাহ বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম নামক জীবন ব্যবস্থা কার কাছে প্রিয়? জোরে বলেন, কার কাছে? তাহলে আল্লাহর কাছে যে জিনিসটা প্রিয়, যে জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয়, এখনো বাংলাদেশের মানুষের কাছে এখনো ওই জীবন ব্যবস্থা প্রিয় হয়নি। তাহলে আল্লাহর মতের সাথে আমাকে মত মিলল, তো বেহেশতের মালিক কে? দিবি কে? তা আল্লাহর বিরোধী শক্তি আমরা। আল্লাহ হচ্ছেন সরকার আর আমরা বিরোধী দল হচ্ছি, কথা কয় না বাড়ি। বিরোধী দল যদি না হবো, লটারি চললো কে? মস্তানি গাঁজা চলে কে?
প্রত্যেক বছরের শেষ বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে 27 মণ গাঁজা খায় মহাস্থান। পরশুরামের সাথে যুদ্ধ করে এই বগুড়াতে ইসলামের পতাকা উড়ালো শাহ সুলতান বলকি রহমতুল্লাহ। কি মুরব্বী, সেটি গাঁজা চলে, ডিসি থাকে, এসপি থাকে, পুলিশ থাকে, ইমাম থাকে, মুরবি থাকে, মাদ্রাসার শিক্ষক থাকে, হাজি থাকে, হাজান্নি থাকে, অথচ বগুড়াতে অন্যায় হয় কেউ দেখে না। কি লাভ হলো? তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ হলো সরকার আর আমরা হচ্ছে বিরোধী দল। কিয়ামতের আগ পর্যন্ত বেহেশত দেওয়ার চিন্তা করা যাবে না। কি হুজুর, দাড়ি টুপি জুব্বা দোতলা টুপি দেয়া কোটি গাওয়ার দেয়া জান্নাতে দেওয়া যায় না। আল্লাহর ইবাদত করে জান্নাতে দেওয়া লাগবে। ওই আপনার পেশি শক্তি আর টাকার শক্তি, মসজিদের চেহারা দেখলে আরে সর্বনাশ। আল্লাহ রসুল নিজে উস্তুনে হান্নানা মরা খেজুরের গাছের সাথে হেলান দিয়া খুদ বেঁধেছে। আর আমার দেশের মসজিদগুলার কিছু কিছু মেম্বার মানে দিয়েছে কর্তৃপক্ষ 1,20,000, কমপক্ষে 95,000, 1,10,000 টাকার সেই মেম্বার খালি ইন্টির সার রং না করলেও খালি কালি কিসকিছে। ইমাম বসে তোমার সম্রাট আকবর, কিন্তু একটা দিন আল্লাহর আইনের কথা বলে না। হ্যাঁ রে, বছর অন্তর টাকা লিয়া যায়। হাসপাতালে ডাক্তার আছে কিন্তু রুগী সারে না, ওই হাসপাতালে মানুষ যাবি। রাইস মিল আছে কিন্তু হলারত ধান দিলে চাউল বাড়ে না, ওটি কেউ যাবি ধান লিয়া? হ্যাঁ, তে মসজিদ হলো মানুষ তৈরির হলার, আর চাউল তৈরির হলার হলো রাইস মিলের হলার। চাউলের হলার মধ্যে ধান দেয়, ধান বাড়ায়, জীবনে কেউ আর ধান লিয়া যাবে না। আর আমার মসজিদে কিস্তি লিয়া ঢোকে, আবার বাইরে আছে কিস্তির ব্যবসা করে। বেনামাজি আর শুক্রবারে নামাজ পড়তে ঢোকে, আবার বেনামাজি হ্যাঁ বাড়ায়। বউ বিটি পর্দার থাকে না, ঈদের মার্কেটে নিউ মার্কেটে ঢোকা যায় না। আবার আজুয়া খুরমা দিয়ে ইফতার করে আর বউ যা মার্কেট করে। কত কোনে গেলে তার কি হচ্ছে আমার কোন? আল্লাহ কোরআন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। ইমানদারের উপর রোজা ফরজ কে করেছেন? আল্লাহ। উদ্দেশ্য কি আল্লাহর? যে তোমরা মুত্তাকি হবে। তাহলে একটা গ্রামে একটা দেশে কমপক্ষে 9 আনা লোক রোজা করে আর 12 আনা মহিলা নিউ মার্কেটে বাজার করে। তাহলে মুত্তাকি কি আছে? আমি দেখেছি মেলা হুজুরও ওই মার্কেট। আমি একদিন খালি শুধু গেছি ঈদের আগারাত্রে আমার শিবগঞ্জে মাহফিল ছিল, আকবরিয়া হোটেলের সামনে গাড়ি রেখে আমি খালি আতর কিনবে গেছি নুরুল্লাহ টুপি ঘরে। ওসমান বিহারির দোকান নাই নিউ মার্কেটে, ওই সামনে দিয়ে যাবার লাগে আমি ঢুকতে পারিনি। পরে ঘুরে কাঁঠাল তোলা দিয়ে যায় নুরুল্লাহ টুপি ঘর, ওটি না আতর নিয়ে আবার ওই পারতে বাইরে যাচ্ছি। লক্ষ লক্ষ মহিলা, এক হুজুর দেখি নিউ মার্কেটে বাজার করছে, গিন্নি উই এই রুমাল ইংকে মনে এটা শোল করছে, ময়না টুটুল কান্দিস না, তোর মা কাপড় কিনিচ্ছে। এই শহরের একটা ইমামকে আমি বলছিলাম, ভাই আপনি মসজিদত কি রোজা ভর একবার কি কছেন যে যারা রোজা করতেছেন খবরদার বউ বিটি যারা আছে খবরদার মার্কেটে না যায়, তাছাড়া কোনো রোজা হবে না। কেউ তো ইমাম কথা একদিনও কইনি। কে কইলে তোর চাকরি যাবি? কইছে না, তা কইনি চাকরি যাবি না থাকবি। তাহলে তোমার মধ্যে ভয় আছে, কথা ঠিক কিনা? মোত্তাকি বানানোর জন্য রোজা দিল, আর সেই রোজাদার পেঁয়াজি বেগুনি খুরমা বুট, তাও আজোয়া খুরমা। স্ত্রী স্বামী করছে, দেখো তাড়াতাড়ি করে বেতন দিলে টাকা দাও, আমি মার্কেট করব। স্বামীকেও লাগে না। আর দায়ুসুল আয়াত খুলুল জান্নাত, কাগজের সাইনবোর্ড নয়, টাইলসের উপর যেরকম কালেমা লেখা থাকে ওই রকম যারা বেপর্দায় চালাবি মেয়ে কন্যা বিটিকে, তাদেরকে কপালে টাইলসের মতো এমন অক্ষর লেখা হবে, আর দায়ুসু আর দায়ুস, এই ব্যক্তি দায়ুস, কপালে লেখা হবে পানি দিয়ে ডিটল দিয়ে সাবান দিয়ে, ওই লেখা মিশানো যাবে না।
এখন না আমরা দেখতে পারছি না, কিন্তু আমি যুক্তিবাদী। আমার ওয়াইফ যদি খালি একদিন মার্কেটে ওপেন ফিল্ডে যায়, পরের দিন ফেসবুকে ছবি ছেড়ে কবি এই শয়তানের বক্তৃতা শোনো না, আমরা গেলে অপরাধ। আর তুমি গোরনাপ মিয়া দিয়া কোন হাদিসে আছে, কোন কোরআনে আছে যে মহিলা এই গোরনাপ মহিলা দিয়া বল খেলাতে হবে? পৃথিবীর কোন কোরআন এবং হাদিসে নাই। দিব্যি চোখে দেখতেছেন মহিলারা ক্রিকেট খেলিচ্ছে, সেই কি হয় সর্বনাশ, দেখলে চোখ ঢাকে আছে। এই জাতি কোন দিক চলে যাচ্ছে? হ্যাঁ, যদি বল খেলা মহিলার জায়েজ হয়, তাহলে এই যে আপনাদের সামনে বক্তৃতা করলো আসলাম, চ্যাংরা মানুষ, ওর বউয়ের বয়সও কম, ওনার বউ সেন্টারও দিলাম, আর আমার বয়স বেশি, স্ত্রীরও বয়স বেশি, আমার স্ত্রী দিলাম ব্যাগে। খালি যদি ফিল্ডত নামে বুট পরে আর হাফ প্যান্ট পরে, সেই দিন মানুষ যে আমার বাড়ির খুশে মেরে ফেল দিবে আমার, যে তুমি এগুলো কি করলে। না, কত অন্যায় হচ্ছে ভাই। আল্লাহর নবীর হাদিস, আল্লাহ একদিন জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, অমুক শহরে যাও, অনেকগুলি মানুষ অন্যায় অপকর্ম করছে, জানা ব্যভিচার চুরি চামারি করছে, আমার অসহ্য হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি করে যাও, ওই শহরটা পল্টায়া উপরের দিকটা নিচে দাও, নিচের দিকটা উপরে দিয়ে দাও। আল্লাহ যখন জিব্রাইল সালামকে বললেন, জিব্রাইল সালাম চলে গেলেন, শহরের ভেতরে অবতরণ করলেন। উনি দেখেন পুরো শহর জানা ব্যভিচার চুরি চামারি অন্যায় দিয়ে ভরপুর, কিন্তু মাঝখানে আল্লাহর একজন আবেদ বান্দা তসবিহ হাতে নিয়ে এমন মাখরাজ আদায় করে আল্লাহর নামের তসবিহ পাঠ করছেন। জিবরাইল সাল্লাম দাঁড়ালেন, উনি শুনতে লাগলেন, লোকটি তসবিহ পড়ছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এইভাবে তসবিহ পাঠ করছেন। কিন্তু জিবরাইল সাল্লাম চিন্তা করলেন, সর্বনাশ, চতুর্দিকে অন্যায় হচ্ছে, এই আবেদ বান্দা এত সুন্দর করে আল্লাহকে ডাকছেন, মুহূর্তে আল্লাহকে ভোলে না, আমি কেমন করে এই লোকটাকে নিচের দিকে দিয়া নিচের জমিনটা উপরে দিয়ে দেব। এটা উনি একটু আশ্চর্য মনে করে ব্যাক করে চলে যাচ্ছেন। এমন সময় আল্লাহ তাআলা বললেন, জিব্রাইল, তোমাকে যা আদেশ দিলাম তুমি কেন এই কাজটা করলে না, কি হয়েছে? জিব্রাইল সালাম বললেন, রব্বুল আলামিন, চতুর্দিকে অন্যায় হয়, কিন্তু একটা আবেদ বান্দা মুহূর্তে আপনাকে ভোলে না, কেমন করে এই লোকটাকে আমি মাটির নিচে গেড়ে দিই, উল্টে দিই, আমি একটু হিমশিম খেলাম। এত বড় ভালো মানুষ হোক, কেমন করে আমি নিচে দিয়ে দেই। আল্লাহ বললেন, জিব্রাইল, আমার চেয়ে তুমি বেশি বোঝো না। আল্লাহু আকবার। আমি আল্লাহ তো একবারই বলেছি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। তুমি আবার ফিরে আসছো, কারণ যে লোকটা এত বড় ভালো তুমি বলছো, এত বড় তসবিহ পাঠ করেছে, এত ভালো আবেদ বান্দা, ওর ডানে বায়ে অন্যায় হচ্ছে, ওই মানা করে তো, নিষেধ করে তো দূরের কথা, ওর চেহারারও পরিবর্তন হয় না। অতএব এই আবেদ বান্দা একেবারে নিচে দাও। কথা কোনে এই আবেদ বান্দাকে নিচে দিয়ে ওরিপুর পুরা জাতিক দাও। এত ভালো মানুষ আমার দরকার নেই। এখন আছে মসজিদে যারা ইমামতি করে, অন্যায়ের প্রতিবাদ করে না, কোনো অঘটন ঘটে কিচ্ছু কয় না। কেউ কেউ আবার মুখস্থ খুতবা দেয়, ওই যে খুতবা করলে, যে আয়াত করলে, যে হাদিস বললে ওর গাও কাটা যাবে না, সেগুলো বানাবে না কয়া সমস্ত মুসল্লির এমন মন জয় করেছে, মুসল্লিরা করছে এটা আল্লাহর আবেদ বান্দা, এটা হক্কানি ইমাম। আর বাংলাদেশ জামাতি যখন অন্যায়ের প্রতিবাদ করে, কয় এরা হচ্ছে দুনিয়ার সন্ত্রাস আর জঙ্গি। জঙ্গির হাতে দেখতে পার 5 বছর জন্য দেশটা দিয়ে দেখিন, পানি হয়ে যাবে। জামাত ক্ষমতাত গেলে
কি হবে দুটো এমপি দিয়ে আমরা মন্ত্রী দিয়ে দেখিয়েছি। ফখরুদ্দিনের সময় অনুবীক্ষণ যন্ত্র দিয়া দেখেও একটা তিল পরিমাণ দুর্নীতি ধরতে পারে নাই। কথা কন না? সেই দুইজনকে আগে ফাঁসি দিয়ে মারিছে। হাসান মাহমুদ টেবিলের উপর ভাত খাবার বলছে, ছবি দেখেননি ফেসবুকে? 22 প্রকারের তরকারি। আর আলী হাসান মোহাম্মদ মুজাহিদের সবুজ একটা প্লাস্টিকের পেলার মধ্যে আলু ভর্তা, ডিম ভাজি, এই সামান্য 2-1 পদের ওই ভর্তা ভাত্তি, একখানটি ভাত, ওটি আবার তরকারি। হে কথা কন না? এটা বোধ দেখেননি না? দুনিয়ার মুঠি খবর জানেন, কব্বরে খবর পারেন। সেই দিন তো ভাই পাগলা মাদারত, নামাজ ঘরের মাদারত যা জাগা কিনা মাটি দিচ্ছে, মনে করছে ওটি শুলি বোধহয় আমি বাঁচে যাবো। এই কতগুলো হাজি যায় হজ করবেন, ওই আমার কাছে কয় হুজুর জানাজা করছেন, তে আমি মাটি আনিছি হুজুর পকেটত করে। কোন মাটি? কয় মক্কা মদিনার মাটি আনছি। তো তুই কি করবো মাটি? করছে হুজুর কবরের মধ্যে দেন, মানুষের মুক্তি হবি। তারপরে মক্কা মদিনার আবু জেল শুয়ে আছে, লাখ লাখ কাফের শুয়ে আছে, তাহলে ওরা আমার জান্নাতে গেছে। তুই 1 পোয়া মাটি আনিছু, আনি আচ্ছাটাক করে দিচ্ছু কবরের মধ্যে, ওই মাটির কাম বাঁধেনি। কথা কন? ওই মাটির কাম বাঁধেনি। যদি মাটির কাম বাঁচত, রসুল দাঁত ভাঙতেন না, সাহাবারা শহীদ হতেন না, যুদ্ধ করতেন না। আল্লাহ রসুল ইসলাম বিজয়ের জন্য যুদ্ধ করে পৃথিবীতে ইসলাম কায়েম করেছিলেন। আমরা তো যুদ্ধ নাই, খালি আনা ভোট দেব, তাই যে সরকার যায় সেই সরকারি হাতত ব্রেক দিয়ে হয়। 16 বছর আমাদের হাতে ব্রেক ছিল না ভাই। এই যে আপনার আমার মাথার থেকে পা পর্যন্ত 270 কোটি টাকার মালামাল আছে, দাম আছে, কিন্তু পার্স বিক্রি নেই। কতক্ষণ আছে? আমার জিহ্বার দাম 10 কোটি টাকা। কেউ যদি 20 কোটি টাকা জিভে খুলে দেব, কেউ দিবি? কেউ দিবে না, কোনো অঙ্গ দিবে না। কিন্তু ডাক্তাররা একটা নমিনাল দাম সেট করছে যে 270 কোটি টাকা, তার মধ্যে জিহ্বার দাম 10 কোটি, 2 চোখের দাম 3-6 লাখ, 2টা কিডনি 3 লাখ, হাফ কেজি ওজন, 2 চোখের ওজন হলে 100 গ্রাম। 100 গ্রাম পার্সের দাম যদি 3-6 লাখ হয়, তো চোখ একটা বেচে সংসার খরচ করবো কত করে? পারবেন? এরবেন মৌরিলা ওরে বার মরদ রে, ভালো আছেন? কিন্তু আল্লাহ দেখেন এই যতগুলো অঙ্গ আছে কোরআন শরীফের প্রত্যেকটা অঙ্গের নামে, আত্মার নামে, জীবনের নামে আয়াত আছে। প্রত্যেকটা অঙ্গের নামে নামে আয়াত আছে কোরআন শরীফে। এই আয়াত, এই অঙ্গগুলির ভেতরে 2টা অঙ্গ এতই দামি যে 2টা অঙ্গ যদি খারাপ হয় পৃথিবী খারাপ, 2টা অঙ্গ যদি ভালো হয় পৃথিবী ভালো। আল্লাহু আকবার। বলেন তো সেই 2টা অঙ্গ কি? কোন? এই বক্তৃতা ইমামরা আপনাকে জীবনেও শুনাইনি। অত টেনশন নেই, যত ইসলাম বিজয় না হবি তত ইমামকে ফুটতি মারবি। খালি এমনি দোয়া করি বাপ মাও জান্নাতি, টাকা 500 দিল, বাপ মাও জান্নাতি, ওর বাপও জান্নাত যাবে না। আজকে আমি যদি না বুঝি, এই কোরআনে আল্লাহ 2টা অঙ্গের কথা বলেছেন আয়াত দিয়ে, দেখেন শুনেন। আল্লাহ বলেছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের 2 হাতে করা কাজের ফল। যত অঙ্গ আছে, কারো যদি পাও ভাঙ্গিয়া কাটে যায় রেলগাড়ির পরে, ওরই ক্ষতি হবে, ওনার স্ত্রীরও ক্ষতি হয় না। কেউ যদি কানে না শোনে, ওনার বাপেরও ক্ষতি হয় না, ক্ষতি হয় তার। হ্যাঁ, কথা কোন নাকি আপনারা? কারো চোখ কানা হয়, ওনার ক্ষতি হয়, ওনার ভাইয়েরও ক্ষতি হয় না, দুনিয়ারও ক্ষতি হয় না। কিন্তু হাত 2টা যদি খারাপ হয়, পৃথিবী ক্ষতিগ্রস্ত হয়, আপনিও ক্ষতিগ্রস্ত হন। এই জন্য হাতও খারাপ বানিয়ে রাখছিল এই 16 বছর গত সরকার। হাতত ব্রেক দিয়েছে। ওরা জানে হাতের কাম যদি সঠিকভাবে করবে দিই, তাহলে তো ক্ষমতার থাকা যাবে না। কতক্ষণ না
আবার এই হাত দিয়া এই রেস্ট অফিসের মোহরের কাছে দেখা করছে যে আমার জমা তুমি সব ব্যাটাক লিখে দেবো আর বিটিক দেবো নয়নজলি কি দিয়ে এই হাত দিয়ে গরিবের জমির আলের অর্ধেক কাটে ধনীরা লিবার পারে কতক্ষণ এই হাত দিয়ে মারে, এই হাত দিয়ে চর দেয়, এই হাত দিয়ে ঘুষি দেয়, এই হাত দিয়ে গুলি করে, এই হাত দিয়ে অন্যায় করে, এই হাত দিয়ে যত রকমের অঘটন সব হাত দিয়ে ঘটায়। এই হাত ভালো, দুনিয়া ভালো। এই যে করোনা আলো না ভাই আমাদের দেশত, করোনা আসলো তখন ঢাকা